এই যে এরা হচ্ছে এলাকার বিচ্ছু বাহিনী, মিস্টার জন, মিস্টার কুটুস এবং আইসম্যান। এরা নদীর ধারে এসেছে বনভোজন করতে। এখন কোথায় করবে কোথায় করবে, কাকার কাছে এলো, কাকা কোথায় করা যায়। আমি বললাম ঠিক আছে, আমার কলা বাগানের নিচের অংশেই করো। প্রাকৃতিক পরিবেশ, পাশেই নদী, তার পাশে কলা বাগান, জ্বালানি হিসাবে আছে কলার পাতা। তো মিস্টার জন, জি, আপনি এরকম একটা উদ্যোগ কেন নিয়েছেন? আমাদের ভাল লাগে সব করতে। আচ্ছা আচ্ছা, কুটুস কোথায়? আইসম্যান এদিকে আসো। তো এদিকে দেখছি মিস্টার জন চুলা ধরাতে নাস্তানাবুদ অবস্থা। সে কিন্তু চুলা ধরাতেই পারছে না, মনে হচ্ছে ধরেছে। যাই হোক, মাটির চুলা, নতুন কেটেছে, ভিজা মাটি, এই জন্য জ্বলতে অসুবিধা হচ্ছে। প্রথমত তারা হাঁড়িতে চাল চাপিয়েছে, অর্থাৎ প্রথম ভাত হবে এবং এই হাঁড়িতেই কোয়েল পাখির ডিম সিদ্ধ করবে। তারা আজকের বনভোজনের রেসিপি হিসাবে নির্ধারণ করেছে ভাত এবং কোয়েল পাখির ডিম। তো আমাকেও তারা দাওয়াত দিয়েছে, আমি ইতিমধ্যে হাজির হয়েছি তাদের সন্নিকটে। কিছু সময় পরে রান্নাবান্না হয়ে যাবে, আমরা এখানে বসে জমিয়ে খাবো। মিস্টার জন, জি, আপনি কি চুলা ধরাতে পেরেছেন? অবশেষে ঠিকই পারলাম। আচ্ছা, এখানে কতটুকু চাল আছে? হবে খানিক। সবার হবে তো? এক পোয়া চালে 4 জন খাবে নাকি? পুরুষের একারই তো হবে না, এক পোয়া চাল হবে? হ্যাঁ আইসমান, তুমি এটা কি করছো? এটা বসার জন্য একটা পাতা কাটলাম। আচ্ছা, খাওয়ার জন্য কি কলা পাতার প্লেট নাকি? জি, হ্যাঁ, দারুণ হবে তাহলে। কি ধোয়া রে বাবা। এই হচ্ছে এলাকার বিচ্ছু বাহিনী, কম্বো প্যাক। হো, শোনো, আর যাই করো, এই যে আমার কলা বাগানের শুকনা পাতা তোমরা জ্বালাচ্ছ, এই আগুন যেন এইখানে না আসে, বুঝতে পারছো? এইখানে কিন্তু অনেক শুকনা পাতা ঢিবি করা আছে, এগুলা জ্বলে যদি যায় তাহলে আমার কলা বাগানের জন্য বিপদ হতে পারে। সুতরাং এই আগুন যেন ওইদিকে না যায়, খুব সাবধান। বাতাস কিন্তু ওইদিকেই বচ্ছে। যাই হোক, তোমরা রান্না বান্না করো, আজান হয়েছে, গোসল গা ধুয়ে নামাজ কালাম পড়ে তাহলে আমি আসি। হ্যাঁ।